ঢাকা হাইকোর্টের যে অডিটোরিয়াম, সেখানে একটা মওদুদ আহমদের একটা বইয়ের উপরে আলোচনা ছিল। আমি সেখানে ওই বইয়ের উপরে একজন আলোচক ছিলাম এবং বইটা ইংরেজিতে লেখা ছিল বলে আমি ইংরেজিতেই বক্তব্য দিয়েছিলাম। এমন কোনো আপত্তিকর কথা আমি বলি নাই। আমি সাধারণত কাউকে আঘাত করে হার্ট করে কথা বলতে চাই না, কিন্তু সেখান থেকে যখন বেরোলাম, ওই বেরোয়ার পথটা ছিল খুব সংকীর্ণ এবং সেখানে আমি বুঝে ওঠার আগে ৩-৪ জন যুবক আমাকে আক্রমণ করলো, আমার মানে চোখে আঘাত করলো এবং আমার চোখে আমি ব্যথা পেলাম এবং আমার কাপড় ছিঁড়ে ফেললো, আমাকে ঘুষিতে মারতে লাগলো। তারপর যখন অন্য যারা ছিলেন অনুষ্ঠানে তারা বেরিয়ে আসলেন এবং দেখলেন তারা পালিয়ে গেল। আমি ঠিক আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে আমার অপরাধটা কী ছিল। হ্যাঁ, তবে এইটুকু বুঝি, এমন একটা বৈরী আক্রমণ করেছে আমাকে, যে বৈরী শক্তি আমাকে সহ্য করতে চায় না। আর সহ্য না করার যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেটা ফ্যাসিবাদীদের বৈশিষ্ট্য এবং আমি সম্ভবত ফ্যাসিবাদীদের দ্বারাই আক্রান্ত হয়েছি। এই ঘটনার পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটা অনুষ্ঠান চলছিল, সেখানে বেগম খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন। তা আমাকে আমার ঠিক সম্মতি না নিয়ে বা নিয়ে যাই হোক, তারা আমাকে নিয়ে আসলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেগম খালেদা জিয়াকে আমার কি হয়েছে সেটা দেখানোর জন্য। তিনি দেখলেন এবং দেখার পর তিনি বিচার দাবি করলেন এবং বললেন, আপনি যেটা বললেন যে কথাগুলো, সেই কথাগুলি তিনি উচ্চারণ করলেন। আমি যতটুকু দেখেছি তাকে, আমার প্রতি তার একটা মানে স্নেহ বা ভালোবাসা যেটাই বলেন ছিল এবং তিনি আমাকে একদিকে ভালোবাসার দৃষ্টিতে দেখতেন, স্নেহের দৃষ্টিতে দেখতেন, অন্যদিকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেন। আমার তার সঙ্গে শেষ দেখা হয়েছিল যখন তার জীবনী গ্রন্থ, যেটা আমার ছোট ভাই লিখেছিলেন, বিশাল গ্রন্থ বেগম খালেদা জিয়া অ্যান্ড হার স্টোরি, সেটা অনুবাদ করার দায়িত্ব আমাকে বলা হলো, যেটা অর্গানাইজ করেন আপনি অনুবাদের, বাংলা অনুবাদ করার জন্য, এবং অনুবাদ করানো হলো এবং বইটা যখন প্রকাশ হলো, ছাপা হয়ে বেরোলো, আমরা সেটা তার হাতে তুলে দিতে গেলাম। তো তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে এই বই বাইর হওয়ার পেছনে প্রফেসর মাহবুবুল্লাহ অনেক পরিশ্রম করেছেন এবং তিনি তদারক করেছেন, ভুলভ্রান্তিগুলো দেখে দিয়েছেন যিনি অনুবাদ করেছেন। এই কথা শুনে বেগম খালেদা জিয়া মন্তব্য করলেন, সত্যিকার একজন এক্সপার্ট এটা দেখেছে। এই যে আমার উপর আস্থা, এই আস্থার তো আমি মানে যেটাকে বলে কোনো দাম দিয়ে, কোনো অর্থ দিয়ে আমি সেটার মূল্য পরিশোধ করতে পারবো না।